বর্তমানে বাংলাদেশের তেল পাম্পগুলোতে তেলের সংকট এতটাই তীব্র যে তেলের বিশাল লাইন দেখা দিচ্ছে। এখন প্রশ্ন হলো, এই সংকট কি সাধারণ মানুষ অতিরিক্ত উৎসাহী এই জন্য, নাকি এর পেছনে রয়েছে সিন্ডিকেটের বড় সব রাঘব বোয়াল? সরকার জ্বালানি মন্ত্রী সংসদে দাঁড়িয়ে বলছে বাংলাদেশে এই মুহূর্তে তেলের কোনো সংকট নেই। মাননীয় স্পিকার, স্পষ্টভাবে বলতে চাই, এই পর্যন্ত বাংলাদেশের জ্বালানির কোনো ঘাটতি নাই, বরং আমরা গত বছরের তুলনায় সরবরাহ আরও বৃদ্ধি করেছি। গত বছরের এই সময় যে পরিমাণে জ্বালানির তেল বিক্রি হয়েছিল, এই বছর তার চেয়ে বেশি সরবরাহ নিশ্চিত করতে পেরেছি। আমরা বিভিন্ন নিউজের বরাত দিয়ে দেখতে পারছি যে হরমুজ প্রণালী বাংলাদেশের জন্য ওপেন। বাংলাদেশের তেলবাহী জাহাজ সেখান থেকে তেল নিয়ে বাংলাদেশের উদ্দেশ্যে আসতেছে। এই ঘটনা শুরু হয় মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের যুদ্ধের মাধ্যমে। যখন থেকে যুদ্ধ শুরু হয় এবং হরমুজ প্রণালী ইরান বন্ধ করে দেয়, তার একদিন পর থেকেই এইরকম তেলের চাপ তৈরি হয়। আর বাংলাদেশে অন্তত 40 দিন, কমপক্ষে 40 দিনের মতো তেল রিজার্ভ থাকে। অথচ হরমুজ প্রণালী বন্ধের একদিন পরে বাংলাদেশে শুরু হয়ে গেল তেলের মহামারী। আচ্ছা, ধরলাম বাংলাদেশের সাধারণ জনগণ অতি ভয়ে বা অতি উৎসাহিত হয়ে টাঙ্কি ফুল করে সবাই তেল দিতে শুরু করলো। আচ্ছা, একদিনের মাথায় তেল শর্টেজ হয়ে গেল, তারপরে তো আবার স্বাভাবিক, যার টাঙ্কি ফুল আছে, যার বাইকের টাঙ্কি ফুল, সে তো আর তার পরের দিন তেল নিবে না। এক সপ্তাহ এমন চলার পরে তেলের এই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাওয়া উচিত ছিল। এরপর বিভিন্ন অসাধু ব্যবসায়ী তেল মজুত করা শুরু করলো। সরকার অনেককে ধরলো, কিন্তু এর পরিমাণ তো খুবই সীমিত, খুবই নগণ্য। বাংলাদেশে যত তেল প্রতিদিন প্রয়োজন সেই তুলনায় খুবই নগণ্য। আচ্ছা, এরপরেও সরকার, পুলিশ প্রশাসন, এমনকি সেনাবাহিনীর মাধ্যমে বিভিন্ন অয়েল স্টেশনগুলো পাহারার ব্যবস্থা করলো। পুলিশি পাহারায় তেল দিতে থাকলো। এরপর বিভিন্ন ফুয়েল কার্ডের কথাও আমরা শুনলাম। এরপর যাদের ড্রাইভিং লাইসেন্স আছে, গাড়ির রেজিস্ট্রেশন আছে, তাদের তেল দেওয়া শুরু করলো। এরপরেও আমরা দেখতে পাচ্ছি দেশে তেলের এই হাহাকার যেন থামছেই না। একদিকে সরকার বলছে দেশে যথেষ্ট পরিমাণ তেলের মজুদ রয়েছে, অপরদিকে তেল পাম্পগুলোতে তেলের হাহাকার। এই ঘটনা কিসের ইঙ্গিত দেয় জানেন? যে দেশে তেলের দাম বৃদ্ধি করতে হবে। দেশের তেলের দাম বৃদ্ধি করার জন্য সিন্ডিকেট করে এই রকম পরিস্থিতি বিরাজমান রয়েছে। কোনো একটা মহল চাই দেশের তেলের দাম বৃদ্ধি পাক, এতে করে কতিপয় কিছু ব্যক্তি লাভ হবে আর ভুক্তভোগী হবে দেশের সাধারণ জনগণ। এর পেছনে কি সরকারের হাত রয়েছে? মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের মাঝেও বাংলাদেশে তেল আসছে। ইরান বাংলাদেশে সেই সুবিধা দিয়ে রেখেছে। পুলিশ প্রশাসনের মাধ্যমে সেই তেল বন্টনও হচ্ছে। জ্বালানি মন্ত্রণালয় বলছেও যে দেশে পর্যাপ্ত তেলের মজুদ রয়েছে। এরপরেও তেল পাম্পগুলোতে কেন জ্বালানির সংকট রয়েছে? এখন পর্যন্ত কেন কিলোমিটারের পর কিলোমিটার দেশের জ্বালানি তেলের জন্য সাধারণ মানুষকে দীর্ঘ লাইন দিতে হচ্ছে? কেন স্থানীয়ভাবে যারা তেলের খুচরা বিক্রেতা, তারা তেল বিক্রি করছে চড়া মূল্যে? আবার এরই মাঝে সরকার ঘোষণা দিয়েছে তেলের দাম বৃদ্ধি করবে। আসলে কি সরকার বিকল্প ব্যবস্থা গ্রহণের পরেও শুধু যে মধ্যপ্রাচ্য তেল দেয় তা নয়, বিশ্বের অনেক দেশ রয়েছে যারা তেল বিক্রি করে থাকে। আর এত কিছুর পরেও দেশে যে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পাচ্ছে এবং সিন্ডিকেট তৈরি হচ্ছে, দেশে তেল থাকার পরেও তেল পাম্পগুলোতে তেল থাকছে না, এতে করে একটা মহল, সরকার একটা স্কোপ পাবে যে তেল পাম্পগুলোতে তেল নাই, বেশি দাম দিলে তোমরা অন্তত তেলগুলো পাবা। জনগণ তাতেও রাজি হবে, কারণ যে ভোগান্তি তৈরি হচ্ছে এতে তেলের দাম বেশি হোক, জনগণ তেল চাই। এতে করে একটা মহল, সরকার অন্তত একটা স্পেস পাইলো যে আমরা তেলের দাম বৃদ্ধি করতে পারি। সো সরকার বারবার চিল্লাচ্ছে যে দেশে জ্বালানির পর্যাপ্ত মজুদ রয়েছে, পূর্বে যে কোনো সময় থেকে বেশি মজুদ রয়েছে। আর হাস্যকর, এই কথা বলার পরেও দেশের পাম্পগুলোতে আমরা সাধারণ জনগণ তেল পাচ্ছি না। এই ভোগান্তির পিছনে দায়ী কে? সরকার কি এই দায় এড়াতে পারে?